বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে পড়াবো আমি ইকলাব অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের তৃতীয় নিয়ম। এই যে দেখুন, তৃতীয় নিয়ম ইকলাব। নুন সাকিন এবং দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই তানবিনের তৃতীয় নিয়মের নাম হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ বদল করা। নুন সাকিন এবং তানবিনের পর যদি ইকলাবের হরফ বা আসে, যে দেখুন ইকলাব অর্থ বদল করা। নুন সাকিন ও তানবিনের পর বা আসলে নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা বদল করে গুন্না সহকারে পড়তে হয়। এভাবে বদল করে পড়াকে ইকলাব বলে। ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ হচ্ছে একটি, সেটি হচ্ছে বা। এই যে দেখুন, এখন আপনারা খুবই সুন্দরভাবে বুঝে যাবেন। এটা হচ্ছে নুন সাকিন। নুন সাকিনের পর অক্ষরটা হচ্ছে কি বা। এই যে ইকলাবের হরফ বা, তাহলে নুন সাকিনের পর যখনই বা আসবে তখন এই নুনটাকে মিম দিয়ে বদল করে দেব, অর্থাৎ এই নুনটা মিম হয়ে যাবে, তখন আর নুন থাকবে না। তারপর দেখুন তানবিন দুই জবর, দুই জবরের পর অক্ষরটা হচ্ছে কি বা। তাহলে দুই জবরের পরে যদি বা আসে তখন এই দুই জবরটাকে মিম দিয়ে বদল করে দেবে। এই ছোট্ট একটা মিমটা দেওয়া হয়েছে বোঝার জন্য। এই মিমটা যদি নাও থাকে, এই মিমটা যদি নাও থাকে, তবু আপনাদেরকে এই দুই জবরটাকে এবং নুন সাকিনটাকে মিম দিয়ে বদল করে দিতে হবে যদি বা থাকে। বোঝার জন্য মিমটা লেখা হয়, বোঝার জন্য কোরআনের মধ্যেও বোঝার জন্য মিমটা লেখা হয়। তাহলে আশা করি বুঝে গেছেন। তৃতীয় নম্বরের নিয়মের নাম হচ্ছে, 3 নম্বর নিয়মের নাম হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ বদল করা। নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনটাকে মিম দিয়ে বদল করে দেওয়া। ইকলাবের হরফ একটি, সেটা আপনারা স্মরণ রাখবেন। গতকালকে ইখফা হরফ গিয়েছে, এর আগে ইজহারের হরফ গিয়েছে। সেটা ইজহারের হরফ ছিল 6টি, ইখফার হরফ ছিল 15টি, তারপর ইকলাবের হরফ হচ্ছে একটি, সেটা হচ্ছে বা। তাহলে এখন আমি পড়তেছি, লক্ষ্য করুন। মাম বা খিলা বানান করে দিচ্ছি। বানান করে দিলে আপনাদের জন্য হয়তো শিখতে সুবিধা হবে, সেজন্য আমি বানান করে দিচ্ছি পুরোটাই। মিম নুন জবর মান, বা জবর বা, খজর খিলাম জবর লা, মাম বা খিলা। দেখুন নুনটা মিম হয়ে গেছে নুন সাকিনের পরে বা আসার কারণে। মাম বা খিলা, লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস, ফা জবর ফা, আইন দুই জবর আন, বা নুন জের বিন, নুন আলিফ জবর না, সোয়াদ জের সুইয়া জবর ইয়া, তাজের তি, লানাস ফাম বিন নাসিয়াতি। এখানে জেরের বাম পাশে যদি যে কোনো জবর জের পেশের বাম পাশে যদি তাসদিদ থাকে, তাহলে এই হরফগুলা বাদ যাবে, এই হরকতগুলা এসে সোজা তাসদিদকে ধরবে। অথবা যদি এখানে সাকিন থাকতো, তাহলে আলিফ লাম বাদ যেত, তাহলে এসে সাকিনটাকে ধরতো। সেটা আপনারা সামনে এসে আরো ভালোভাবে বুঝে যাবেন। লানাস ফাম বিন নাসিয়াতি, তাহলে দেখুন তানবিনটা মিম হয়ে গেছে, লানাস ফাম হয়ে গেছে। লানাস ফাম বিন নাসিয়াতি, মিম নুন জের মিন, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। নুনটাকে মিম পড়া হচ্ছে। এই মিমটা বোঝার জন্য আপনাদের জন্য দেওয়া হয়েছে, এটা কোরআনের মধ্যেও থাকবে। এই মিমটা দেখেও আপনারা ইকলাব বুঝতে পারবেন। তাহলে ইকলাব আপনাদের জন্য কঠিন মনে হবে না যদি এই নিয়মটা যদি আপনারা বুঝতে পারেন। মিম বাদি, নুনটা মিম হয়ে যাবে। মিম নুন জের মিন, বা ইয়া জবর বাই, নুন সদ জের নিস, সদ লাম পে সুল, বা জের বি, মিম বাই নিসুল বি, মিম বাই নিসুল বি। নুনটা মিম হয়ে গেছে। কাবজের কি, র আলিফ জবর র, এক আলিফ টানতে হবে। মিম দুই জের মিন, কি র মিন, বা জবর বা, র জবর র, র জবর র, তা দুই জের তিন, বা র র তিন, কি র মিম বা র র তিন। এই তানবিনটা মিম হয়ে গেছে। র জিম জবর রজে, আইন দুই পেশ উন, রজে উন, বা জবর বা, আইন ইয়াজের ই, দাল দুই পেশ দুন, বা ঈদুন। তাহলে দেখুন এটা কলকলা হরফ রজে, তারপরে তানবিনটা মিম হয়ে যাবে। রাজিউম বাঈদুন, মিম পেশ মুতাহা জবর তহ, হা জবর হা, মুতাহহা, র জবর র, তা দুই জের তিন, মুতাহহারাতিন, বা জের বি, হামজা ইয়া জবর আই, দাল ইয়া জের দি, এক আলিফ, মুতাহহারাতিন বিআইদি। তানবিনটা মিম হয়ে গেল। খ জবর খ, বা ইয়া জের বি, র দুই পেশ শিরুন, খবীরুন, বা জের বি, মিম আলিফ জবর মা, এক আলিফ, তা আইন জবর তা, মিম জবর মা, লাম ওয়া পেশলু, এক আলিফ, নুন জবর না, খবীরুম বিমা তা'মালুনা। তাহলে খবীরুম, তানবিনটা কি হয়ে গেল, ছোট্ট একটা মিম আসছে। এই ছোট্ট একটা মিম দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য সহজ করে দিয়েছে। এই তানবিনটাকে মিম পড়া হবে, যেহেতু তানবিনের পরে বা এসেছে। খবীরুম বিমা তা'মালুনা। সিন জবর সা, মিম ইয়া জের মি, আইন দুই পেশ উন, সামিউন, বা জবর বা, সাদ ইয়া জের সুই, র দুই পেশ রুন, বাসীরুন,
সামিউম বাসিরুন। তাহলে দেখুন সামিউম হয়ে গেল, তানবিনটা মিম হয়ে গেল, সামিউম বাসিরুন। কাপ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, লাম জবর লা, ইয়া নুন পেশ ইউন, লায়ুন। বা জবর বা, জাল নুন জবর জান, নুন জবর না, বাদান্না, কাল্লা লায়ুম বাদান্না। দেখুন নুনটা মিম হয়ে গেল, লায়ুম বাদান্না। এভাবে বাজের বি, জাল নুন জবর জান, বাজের বি, হা মিম জের হিম, বিদাম বিহিম। নুন সাকিনে পরে বা আসার কারণে নুনটা মিম হয়ে গেল, বিদাম বিহিম। র জবর র, সিন ওয়া পেশু, রসুল, লাম দুই পেশলুন, রসুলুন। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, লাম আলিফ জবর লা, বিমালা, দুটোটা কালিফ টান। তাহা জবর তাহ, ওয়া খাড়া জবর ওয়া, ইয়াটা লিখতে আসবে, পড়তে আসবে না। রসুলুম বিমা লা তাহওয়া। আইন জবর আ, লাম ইয়া জিল্লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন। বাজের বি, জাল আলিফ জবর যা, বিদা, তা সাদ জেদ তিস, সাদ পেশ সু, তিসু, দাল ওয়া পেশ দু, রাজের রি, সুদুরি। আলিমুম বিদাতিস সুদুরি। তাহলে দেখুন তানবিনটা কি হয়ে গেল, মিম হয়ে গেল। যেহেতু তানবিনের পরে বা এসেছে সেজন্য তানবিনটা মিম হয়ে যাবে। তাহলে আজকে পড়াটা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে যদি আপনারা এই জিনিসটা লক্ষ্য করুন। নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে, নুন সাকিন এবং তানবিনটাকে মিম পড়া হবে। এই যে ছোট্ট একটা মিম দেওয়া থাকবে, ছোট্ট একটা মিম দেওয়া থাকবে, ছোট্ট একটা মিম দেওয়া থাকবে। এই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আজকে এতটুকু থাকলো, ইনশাআল্লাহ বাকি নিয়মগুলো সামনে বলে দেব। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।